ভিডিও অন করে রাখছেন কেন তাহলে? বিল বেশ হইলে সমস্যা আছে না স্যার? এটা চাকরের মতন, এটা চাকরই বলা হয়। এইখান থেকে ওইখানে যান, ওইখান থেকে ওইখানে যান। হাসপাতালের ভেতর ক্যামেরা কেন নেওয়া হলো তা নিয়ে চড়াও হন কর্মকর্তারা। আপনি কোত্থেকে আসছেন? 4 বছর ধরে একরকম অলস বসে আছে দেশের একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল, আর তাই এটি পরিচালনায় আমূল পরিবর্তন আনতে চায় সরকার। একটি বোর্ডের মাধ্যমে বিশাল এই হাসপাতাল চালানো, তবে কর্পোরেট ধাঁচে। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, সরকারি হাসপাতাল কোম্পানির মতো হলে খরচ বাড়বে না তো? এর উত্তর খুঁজতে হাসপাতালে বিব্রতকর অবস্থায় পড়তে হয় স্টার নিউজকে। এ ঘটনা নজরে আসে স্বাস্থ্যমন্ত্রীর। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। স্বাস্থ্য খাতে স্বপ্ন দেখিয়েছিল সুপার স্পেশালাইজড হাসপাতাল, কিন্তু তা যেন এখন গলার কাটা সরকারের কাছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির প্রধান লক্ষ্য ছিল সাধারণ রোগীকে উন্নত মানের সেবা দেওয়া, কিন্তু নানান অজুহাতে গেল 4 বছর ধরে কোনোভাবেই পুরোপুরিভাবে চালু করা যায়নি এর প্রতিষ্ঠানটি। এখন আলোচনা উঠেছে হাসপাতালটিকে কোম্পানি আইনে পরিচালনা করার। এটি বাস্তবায়ন হলে এটি হবে বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল যেটি চলবে কর্পোরেট ধাঁচে। মূলত নতুন সরকার আসার পর সুপার স্পেশালাইজডকে কার্যকর এবং লাভজনক করতে নেওয়া হয় নানা উদ্যোগ। নানা পক্ষের সাথে কথা বলে পরিবর্তন হয় মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন। গেজেট প্রকাশ করে সিদ্ধান্ত জানানো হয় সুপার স্পেশালাইজড হাসপাতাল এখন পরিচালিত হবে কোম্পানি আইনে, থাকবে আলাদা পরিচালনা বোর্ড। যেটার একটা শেয়ার হোল্ডার সরকার, 10%। এটাকে সম্পূর্ণ একটা নতুন আঙ্গিকে সাজানো হবে। যে কোনো আন্তর্জাতিক মানের হসপিটালের ম্যানেজমেন্ট যেমন, ঠিক তেমনইভাবে এটাকে সাজানো হবে। হায়ার্ড একজন দক্ষ নির্বাহী লোককে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হবে, যেটা সরকার সম্মত হয়েছে। স্বাভাবিকভাবেই কর্পোরেট আঙ্গিকে হাসপাতাল হলে তাতে বাড়বে খরচ, তাই রোগী ও তার স্বজনদের কেউ কেউ জানিয়েছেন উদ্বেগ। আবার সামান্য টাকা বাড়িয়ে যদি সেবার মান খুব ভালো হয় তাতে আপত্তি নেই অনেকের। আমরা চাই যে সরকার জনগণের জন্য একটা সুন্দর টিকে নর্মালভাবে করলে আমরা যেমন সুচিকিৎসা পাই। বিল বেশ হইলে সমস্যা আছে না স্যার? এটা চাকরের মতন, এটা চাকরই বলা হয়। যে ওনাদের মানে বাধ্যতামূলক, মানে এইখান থেকে ওইখানে যান, ওইখান থেকে ওইখানে যান। গ্রাম দেশের গরিব মানুষ হাল চাষ করি, গৃহস্থীবাস করি, আমাদের পক্ষে তো সম্ভব না। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলি একজন স্বাস্থ্য অর্থনীতিবিদের সঙ্গে। তার মতে যেসব রোগীদের চিকিৎসা খরচ কোনোভাবেই মেটানো সম্ভব না, তাদের জন্য সরকারের থাকতে হবে বিশেষ ব্যবস্থা। সর্বশেষ গন্তব্যস্থল দেশের ভিতরে আর কোথায় হতে পারে, সেই রকমের যদি হয় তাহলে যেটা হবে যে মানুষকে নিশ্চয়ই বিদেশে যাওয়ার আগে এই সেন্টারটা ঘুরে যেতে হবে। অনেকের হয়তো এখানে বিদেশে যাওয়ার দরকার হবে না যদি যেভাবে চিন্তা করা হচ্ছে সেটা আসলেই ফাংশনাল করা যায়। কিন্তু কোম্পানির অধীনে গেলে খরচ বাড়বে কেমন? বিষয়টি খোলাসা হতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শরণাপন্ন হই আমরা। তবে এ নিয়ে কোনো কথাই বলেনি কেউ। উল্টো হাসপাতালের ভেতর ক্যামেরা কেন নেওয়া হলো তা নিয়ে চড়াও হন কর্মকর্তারা। আসসালামু আলাইকুম। আপনি কোত্থেকে আসছেন? ভিডিও অন করে রাখছেন কেন তাহলে? আপনি একটা প্রিমিসিসে ঢুকতে হলে এখানে হেডের সাথে কথা বলার জন্য আমি আসছি। আমাদের চেষ্টা সুফল যে আমরা এটাকে এখনো। সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালের ভেতরে গেলে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় তা নজরে আসে স্বাস্থ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম। আপনি কোত্থেকে আসছেন? ভিডিও অন করে রাখছেন কেন তাহলে? কারণ আপনারা কিন্তু আসেন আপনাদের লাভের জন্য না, দেশের উপকারের জন্য আসেন, বা বিভিন্ন খবর দেওয়ার জন্য, যাতে আপনাদের খবরের সত্যতা পেয়ে আমরা যাতে কাজকে আরো উন্নত করতে পারি। ইউ ক্যানট এক্সপেক্ট সেম বিহেভিয়ার ফ্রম অল দ্য পিপল। হোয়াট ইউ হ্যাভ ফেসড, ফরগেট ইট। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু হাসপাতালের কাঠামো বদলালেই হবে না, উন্নত করতে হবে কর্তৃপক্ষ, কর্মকর্তা ও কর্মচারীদের আচরণও। তাহলেই সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা বাড়বে রোগী ও তার স্বজনদের। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।